সময়টা আজ থেকে প্রায় 40-50 বছর আগের। বাংলাদেশের বরিশাল জেলার ভাষাঞ্চর এলাকার কাজিরহাট গ্রাম। তখন না ছিল বিদ্যুৎ, না ছিল পাকা রাস্তা। দিগন্ত বিস্তৃত ধানের মাঠ আর গহীন জঙ্গল ছিল গ্রামটির পরিচয়। ঝোপঝাড়ের আড়ালে কি লুকিয়ে আছে তা দিনের আলোতেও বোঝা যেত না। সেই গ্রামের এক ছোট মসজিদের খতিব ছিলেন আমার দাদু। অত্যন্ত ধর্মপ্রাণ এবং অসীম সাহসী এক মানুষ। জিন, ভূত বা কোনো অশুভ শক্তিকে তিনি কখনোই পরোয়া করতেন না। এক পূর্ণিমার রাত, চারদিকে চাঁদের রূপালী আলো ঝিকমিক করছে। দাদু নিয়ম অনুযায়ী রাত 3টের দিকে হারিকেন হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন ফজরের আজানের জন্য। বনের সরু পথ দিয়ে হাঁটার সময় হঠাৎ দাদু খেয়াল করলেন চারপাশের ঝিঝি পোকার ডাক একদম বন্ধ হয়ে গেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করেই এক ঝলক তপ্ত হাওয়া দাদুর গায়ে এসে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন আগুনের চুল্লির মুখ খুলে দিয়েছে। বৈশাখ মাস নয়, তবুও এমন গরম বাতাস কোত্থেকে এলো? দাদু মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। হঠাৎ বনের অন্ধকার ছিঁড়ে এক প্রকাণ্ড কালো ষাঁড় তেড়ে এলো তার দিকে। চোখ দুটো তার আগুনের গোলার মতো লাল। দাদু থমকে দাঁড়ালেন, কিন্তু এক চুলও নড়লেন না। অদ্ভুত ব্যাপার, ষাঁড়টি দাদুর ঠিক সামনে এসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। একটু এগোতেই দাদু দেখলেন একটি কুচকুচে কালো বিড়াল মানুষের মতো 2 পায়ে ভর দিয়ে বনের এক মাথা থেকে অন্য মাথায় লাফিয়ে বেড়াচ্ছে। দাদু বুঝলেন আজ বনের বাসিন্দারা তাকে ভয় দেখানোর জন্য মেতে উঠেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। এশার নামাজের পর মসজিদের কিছু জরুরি হিসাব মেলানোর জন্য দাদু একা আটকা পড়ে গেলেন। কাজ শেষ হতে হতে রাত প্রায় 10টা। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতের তালুও দেখা যায় না। হাতে হারিকেন নিয়ে দাদু যখন সেই বনের পথে এলেন, তখন শুরু হলো আসল উপদ্রব। হঠাৎ কান ফাটানো শব্দে চারপাশ কেঁপে উঠল। মনে হচ্ছিল কেউ একের পর এক আস্ত কাঁচা বাঁশ সজোরে আছাড় মেরে ফাটাচ্ছে। মটমট কড়কড় শব্দে বনটা যেন ভেঙে পড়বে, অথচ আশেপাশে কোনো বাঁশ ঝাড়ি ছিল না। দাদু বুঝলেন সেই দুষ্ট জিনটি আজও তার পিছু নিয়েছে। হঠাৎ বনের গভীর থেকে এক নারকীয় ফিসফিসানি ভেসে এলো। কোনো মানুষের কণ্ঠ নয়, মনে হলো বাতাসের মধ্যে কে যেন হাহাকার করছে। সেই গম্ভীর কণ্ঠ থেকে ছন্দ মিলিয়ে একটি কথা বারবার ভেসে আসতে লাগলো। আইলি রে তুই কি মাছ দিয়া খাইয়া, আমার লাইগা আনলি না কেন পাতে দিলি থুইয়া। দাদুর মনে পড়ে গেল দুপুরে মসজিদের পক্ষ থেকে তাকে ইলিশ মাছ দিয়ে খাবার দেওয়া হয়েছিল। তিনি এক টুকরো মাছ না খেয়ে পাতেই রেখে এসেছিলেন। সেই মাছের লোভেই জিনটি তাকে সারা পথ বিরক্ত করছে। এবার দাদু রেগে গেলেন। তিনি হারিকেনটা মাটিতে রেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। গভীর একাগ্রতায় তিনি বিশেষ কিছু দোয়া পাঠ করতে শুরু করলেন। হঠাৎ অন্ধকারের মধ্যে আগুনের এক নীল শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের বৃত্তে সাদা কাপড়ের মতো একটা অবয়ব আটকা পড়ে চিৎকার করতে লাগল। জিনটি বুঝতে পারল আজ সে ভুল মানুষের সাথে পাল্লা দিয়েছে। জ্বলন্ত আগুনের উত্তাপে জিনটি ছটফট করতে করতে মানুষের গলায় ক্ষমা চাইল। দাদু বললেন, তোকে আমি ছাড়তে পারি, কিন্তু বিনিময়ে তোকে আমার একটি কাজ করে দিতে হবে। দাদুর বাড়ির পেছনের পুকুর পাড়টি খুবই দুর্বল ছিল। প্রতি বছর বর্ষায় বড় একটা গর্ত হয়ে সেখান দিয়ে পুকুরের সব মাছ বেরিয়ে যেত। দাদু জিনকে আদেশ দিলেন, আজ রাত শেষ হওয়ার আগেই পুকুর পাড়ের সেই গর্ত তোকে এমনভাবে ভরাট করতে হবে যেন মানুষের সাধ্য নেই তা ভাঙার। জিনটি কাঁদতে কাঁদতে রাজি হল। পরদিন সকালে সূর্য উঠলে দাদু বাড়ির পেছনে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন।
যা দেখলেন তা অবিশ্বাস্য। সেই বিশাল গর্তটি শুধু মাটি দিয়েই নয়, বড় বড় পাথর আর নিখুঁতভাবে বসানো কাদা দিয়ে এমনভাবে ভরাট করা হয়েছে যেন মনে হচ্ছে কোনো আধুনিক কারিগর কাজ করেছে। পুকুরের পাড়টি আগের চেয়ে দ্বিগুণ মজবুত হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, সেই দিনের পর থেকে দাদুকে আর কোনো দিন বনের পথে ভয় দেখানো হয়নি। তবে গ্রামবাসীর মুখে আজও শোনা যায়, সেই অমাবস্যার রাতে যারা পুকুরের পাশ দিয়ে গিয়েছিল তারা নাকি মাটি কাটার এক অলৌকিক শব্দ শুনতে পেয়েছিল।